আপনারা জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা সিস্টেম হচ্ছে, আমি এখান থেকে পড়ি যাতে আপনারা কেউ মনে না করতে পারেন যে আমি ভুলভাল কথা বলতেছি। সংবিধানের 51 2 নম্বর ধারাটা আমি পড়তেছি, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। হ্যাঁ, রাষ্ট্রপতির কার্যভারকালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না, এবং তাহার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। তাহলে রাষ্ট্রপতি যাকে আপনারা বানাইছেন কি আইনের রক্ষক, তাই না? রাষ্ট্রের পিতা রাষ্ট্রপতি, রাষ্ট্রের বাপ, রাষ্ট্রের মাকে নাই না? আচ্ছা, না থাক, আচ্ছা ঠিক আছে। তো রাষ্ট্রপতি তাকে বলতেছে, সংবিধান বলতেছে 51 2 নম্বর ধারা, যে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করার কালে যতক্ষণ সে দায়িত্ব চেয়ারে আছে তার বিরুদ্ধে আদালতে কোনো প্রকার মামলা দায়ের করা যাবে না, কোনো প্রকার গ্রেপ্তারি পরোয়ানা করা যাবে না, কোনো ধরনের বিচারি ফৌজদারি বা দেওয়ানি কোনো ধরনের বিচারে মুখোমুখি আপনি করতে পারবেন না। এটা আপনাদের জীবন ব্যবস্থা, আপনাদের সমাজের জীবন ব্যবস্থা। চলেন আমরা চলে যাই, ওই যে সময়টা স্কিপ করে গেল তখনকার জীবন ব্যবস্থা। আপনারা জানেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানে কি বলা যায় জালালি সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে হে ওমর, তুমি যে রাস্তায় চলো শয়তান সে রাস্তায় যায় না, তোমাকে দেখলে সাইড কেটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হতো ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলছেন, হাদিসের কিতাবে খুলে দেখেন, একদিকে আবু বকর একদিকে ওমর, দুজনকে ধরেই বলছেন তোমরা হে আমার সাহাবীরা বলো তো আমাদেরকে কেমন দেখা যায়। মহিলা আসছেন, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না পাই কার কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরের কাছে। তিনি বলছেন যদি আবু বকরকে না পাই বলছে উমরের কাছে। কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য কত হাদিস বলছেন, মিরাজ থেকে এসে বলছেন যে তোমার সম্মানের জন্য জান্নাতে নির্ধারিত ঘরটাতে আমি যাইনি, পাশে তুমি কেমন মনে করো? উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সামনে আমার গায়রত দেখাবো? এত জবরদস্ত জালালি সাহাবী, তিনি মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সাধারণ একজন বেদুইন বলছেন আপনার খুতবা শুনবো না। কেন শুনবো না? বলছে হে আমিরুল মুমিনিন, একটা করে কাপড় দিছেন, আপনাদের গনিমতের মাল আসলে রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে রেশন হিসেবে, প্রত্যেকে যে কাপড় দিছেন এই কাপড় দিয়ে কারো পরিপূর্ণ জামা হয় নাই। আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা পরিপূর্ণ জামা বানানোর, সেই জামা হয় নাই। আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে ঠিক ওই একই পোশাক ওই একই কাপড় দিয়ে বানানো। আমি আগে আপনার কথা শুনতে চাই, আপনাকে প্রশ্ন করতে চাই, জবাবদিহিতার মুখোমুখি করতে চাই, যে কাপড় দিয়ে আপনার প্রজাদের জনগণের পরিপূর্ণ পোশাক হইল না সেই কাপড় দিয়ে আপনি কিভাবে কামিজ বানাইছেন, আমাকে জবাব দেন। তখন উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাশে দাঁড়িয়েছিলেন, তিনি বলতেছেন যে আমি আমার পিতার পক্ষে তোমাদেরকে জবাব দিচ্ছি। শোনো সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার পিতা দুর্নীতিবাজ নন, আমার পিতা আত্মসৎকারী নন, আমার পিতা এরকম নন যে জনগণকে তিনি 1 টাকা দিয়েছেন নিজে 2 কোটি টাকা খেয়ে ফেলছেন, ব্যাপারটা এরকম না। বলছে আমার পিতা তিনি 1 টুকরা পোশাক পাইছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর শাহজাদা প্রিন্স আমি 1 টুকরা কাপড় পাইছি। বাড়িতে গিয়ে দেখি না আমার পোশাক হচ্ছে না বাবার পোশাক হচ্ছে, আমি আমার টুকরাটা আমার পিতাকে হাদিয়া দিয়েছি আর এই টুকরা দিয়ে আমার পিতা পরিপূর্ণ কামিজ বানাইছেন। এই হচ্ছে তোমাদের ঘটনায় বিস্তারিত। তখন ওই সাহাবী বলছেন এখন আপনি খুতবা পড়েন, বলেন আপনি কেমন সমাজ চান, যে সমাজের মধ্যে রাষ্ট্রপতি তার চেয়ারে থাকা অবস্থায় সে সুদ খাক, সে ঘুষ খাক, সে দুর্নীতি করুক, সে মানুষের টাকা মানি লন্ডারিং মাধ্যমে পাচার করুক বা জনগণের সম্পত্তি আত্মসাৎ করুক, তাকে বিচারে মুখোমুখি করা যাবে না, এরকম সমাজ? না যে সমাজের মধ্যে যে সাহাবীকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় তাকেও একজন সাধারণ বেদুইন প্রশ্নের মুখোমুখি করতে পারে সেই সমাজ? এটা আপনারা চিন্তা করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজেতা সাহাবী, মিশরের জাতির পিতা, তিনি একবার কি হয়েছে আমরের ছেলে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা হইতেছে, তো একজন সামনে চলে গেছে, আমর ইবনুল আসের ছেলে তাকে গুতা দিয়ে ফেলে দিচ্ছেন। এই সাহাবী মদিনায় চলে গেছে, মদিনায় গিয়ে উমরের দরবারে নালিশ পেশ করতেছে যে আপনি এমন গভর্নর কেন বানাইছেন যে গভর্নর মানুষকে গোলামের মতো মনে করে। উমর তলব করছেন চিঠি দিয়ে, আমার চিঠি পাওয়া মাত্রই হে আমর ইবনুল আস তুমি এবং তোমার ছেলে মদিনা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে হাজির হবা। উমরের কাছে আসছেন, উমর বলতেছেন যে কি ব্যাপার, কি শুরু করছো? মানুষ তার সন্তানদেরকে, একজন মা তার সন্তানদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিছে, তোমরা কবে থেকে এদেরকে গোলাম বানানোর জন্য চেষ্টা করতেছো? কবে থেকে মানুষকে তোমরা গোলাম মনে করা শুরু করছো? নাও পিঠ পেতে দাও। ওই সাহাবীকে বলছেন যাও তুমি গিয়ে আমর ইবনে আসের ছেলের কাছ থেকে বদলা নাও। এই উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার ছেলে অপরাধ করছে এই মিশরে, তিনি অ্যালকোহল অ্যাডিকশনের দায়ে গ্রেফতার হয়েছেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি
খলিফা আমিরুল মুমিনের ছেলে দেখে তিনি গভর্নরের প্রাসাদের ভিতরে এনে তিনি তার শাস্তি কার্যকর করছেন, শাস্তি দিয়েছেন গোপনে। অথচ ইসলামের নির্দেশ হচ্ছে প্রকাশ্য অপরাধের শাস্তি প্রকাশ্য হবে। আর উমরের ছেলে তিনি প্রকাশ্যে অ্যালকোহল পান করেছিলেন, যার কারণে ইসলামের নির্দেশ শাস্তি ছিল এই শাস্তি তাকে প্রাসাদের বাইরে সবার সামনে দিতে হবে। এই শাস্তি তিনি দিয়েছেন কোথায় এনে? গভর্নরের প্রাসাদের মধ্যে এনে। উমরের কানে খবর গেছে, উমর বলছেন, হে আমর ইবনুল আস, তোমার কাজটা ভুল হয়েছে। আমার চিঠি পাওয়া মাত্রই আমার ছেলেকে চটের বস্তার মতো কাপড় পরাবা, একটা উটের উপরে বসায় দ্রুত মদিনার মসজিদ নববীর কাছে পাঠাই দিবা। আমি উমর জীবিত থাকা অবস্থায় এইটা হইতে পারবে না যে আমার ছেলে দেখে তুমি শরিয়া নির্ধারিত শাস্তি পরিপূর্ণ দিছো, ঠিক আছে, কিন্তু মানুষের সামনে দাও নাই। অথচ এই শাস্তি সে মানুষের সামনে পাওয়ার যোগ্য, তাড়াতাড়ি মদিনার সেন্ট্রাল গভর্নরের কাছে পাঠাও। আমি উমর নিজ হাতে আমার ছেলের শাস্তি প্রকাশ্যে কার্যকর করব। এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন সমাজ আপনারা চাইবেন, কোন জীবন ব্যবস্থা আপনারা চাই দিবেন। যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে প্রশ্ন করা যায় না, যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতি চেয়ারে গতিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না, এরকম সমাজ না ওই সমাজ যে সমাজের মধ্যে আমিরুল মুমিনের সামনে প্রশ্ন করা যায়, ওই সমাজ যে সমাজের মধ্যে আমিরুল মুমিনের ছেলেকে মামলার কাঠ করে দাঁড় করানো যায়, ওই সমাজ যে সমাজের মধ্যে গভর্নরকে এনে তার সামনে বিচারে মুখোমুখি করা যায়, এই সমাজ কিনা। যখন ওই লোকটা ওই আমির ইবনুল আসের ছেলেকে পিটাচ্ছিল, পিটাইতে পিটাইতে আমির ইবনুল আসের ছেলে অজ্ঞান হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠ পেতে দিয়ে বলতেছেন, তুমি এখন আমাকে পিটে তোমার প্রতিশোধ নাও। সিদ্ধান্ত নেন কোন সমাজ আপনারা চান। আমাদের কিছু বলার নেই। বাংলা সালতানাত থেকে আমি ছোট্ট একটা ঘটনা বলি, যেটা স্ক্রিপ্ট করে চলে গেছেন আপনারা। সম্ভবত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই, ওনার নাম শুনে থাকবেন। উনি একবার শিকারে গেছেন, শিকারে গিয়ে এক বিধবা নারীর তিনি সন্তানকে তীর নিক্ষেপ করে হত্যা, বিধবা নারীর নাতিকে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলেছেন। ডক্টর আব্দুর রহিমের বইতে লেখা আছে, প্রথম খণ্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ওই বৃদ্ধা, তার তীর আর কেউ নাই, এই নাতি ছিল তার একমাত্র অবলম্বন। তিনি গিয়ে কাজীর কোর্টে মামলা দায়ের করছেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই কাজীর কোর্টে হাজিরা দিয়েছেন। দাঁড়িয়ে আছেন, কাজী বলতেছেন, হে সুলতান, আপনি সুলতান হয়েছেন ঠিক আছে, আপনি স্বীকার করবেন ঠিক আছে, কিন্তু আপনি স্বীকার করতে গিয়ে কেন এই বিধবা নারীর নাতিকে আপনি হত্যা করছেন? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই চোখ বড় করে তাকান নাই, এ কথা বলেন নাই, আমি রাষ্ট্রপ্রধান, আমি কুরসিতে আসীন আছি, তুমি কে হে যে আমার ব্যাপারে প্রশ্ন করবা? তিনি কোনো কথা বলেন নাই। তিনি তখন বৃদ্ধার দিকে তাকাই বলছেন, বৃদ্ধা, হে বুড়িয়া, ইসলাম তোমাকে 3টে অপশন দিছে, তুমি হত্যার বদলে হত্যা চাও, তুমি হত্যার বদলে অর্থ চাও, অথবা হত্যার বদলে মাফ করে দাও। আমি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তোমার সামনে আত্মসমর্পণ করতেছি, তুমি চাইলে এই 3টার যে কোনো একটা পদক্ষেপ নিতে পারো। ওই বৃদ্ধা মহিলা খুশি হয়ে যদি বলছেন, এটাই যদি ইসলাম হয়, এটাই যদি আপনার বিচার হয়, তবে আমি আপনাকে অন্তর থেকে মাফ করে দিলাম। এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন সমাজ, কোন অবস্থা চান। আপনাদের সমাজের আরও একটা অবস্থা আমি বলি। গত 15 বছরে শুধুমাত্র সড়ক এবং জনপথ অধিদপ্তরের দুর্নীতি পরিমাণ ছিল 50,835 কোটি টাকা, প্রথম কালোর রিপোর্ট। 2015 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 50,000 কোটি টাকা। আপনারা জানেন যে আমাদের এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের কাঁধে 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। আমাদের এখন মাথাপিছু ঋণের পরিমাণ কত? 1.5 লাখ টাকা। আপনারা মাসে কয় টাকা ইনকাম করেন? কয় টাকা? দেখেন, একটা মজার জিনিস খেয়াল করেন। পুঁজিবাদ আমাদেরকে শেখাইছে কি, যে মাথাপিছু আয়। সালমান এফ রহমানের মাথাপিছু আয় কত? 3,06,134 টাকা, তাই না? সালমান এফ রহমানের মাথাপিছু আয় 3,06,000 টাকা। আমার মতো ফকির, আমার মাথাপিছু আয় কত? পকেটে আমার 30 টাকা নয়। তাহলে আপনাকে বুদ্ধি দিয়েছে, দেখো বাবা, আমরা 50,000 কোটি টাকা দেশ থেকে পাচার করে দিব, আমরা একটা ব্যাংক থেকে 3,000 কোটি টাকা তুলে গায়েব করে ফেলবো, কিন্তু মনে রাখো তোমারও যাই আমারও দুজনের আয় সমান। খান আপনার এরকম লাড্ডু খান, বুঝেন না? বিয়ের মতো দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा।